এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে যে সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। জামায়াত ইসলামী শুরু থেকেই নানা কৌশলে বাংলাদেশে রাজনীতি করছে। কখনো সরকারের সঙ্গে, কখনো সরকারি দলের গুপ্ত হিসেবে থেকে রাজনীতি করেছে। আবার যখনই ক্ষমতার কাছাকাছি গেছে তখনই একাধিক রাজনীতির দোকান খুলে তাদের ধর্মভিত্তিক রাজনীতির ব্যবসা চালু রেখেছে। এই মুহূর্তে তাদের দ্বিতীয় প্রধান আউটলেট বা দোকান এনসিপি। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্রদের একজন এই মুহূর্তে জামায়াতের এমপি, আরেক পুত্র নাম লেখাচ্ছে নতুন আউটলেট এনসিপিতে। জামায়াতের এত রাজনৈতিক আউটলেট বা দোকান কেন দরকার হয় বলুন তো? আজকে চলুন সেসব নিয়েই আলোচনা করি একটু। রাজনীতিতে একটি শব্দ আছে কৌশল, কিন্তু জামায়াতে ইসলামী সেই কৌশলকে এমন এক মাত্রায় নিয়ে গেছে যেটাকে আর শুধু কৌশল বলা চলে না, এটাকে এখন একটা রাজনৈতিক কি বলবেন আর্কিটেকচার বলতে পারেন আপনি। একটি দলের একটাই প্রতীক থাকে, একটাই পরিচয় থাকে। এই সাধারণ গণতান্ত্রিক সংস্কৃতি জামায়াতের ক্ষেত্রে খাটে না। তারা চায় একাধিক দরজা, একাধিক মুখ, একাধিক ছাদ, কিন্তু ভেতরে থাকবে একটাই আদর্শ, একই সংগঠন, একই নেটওয়ার্ক। এটাই জামায়াতের বহু দোকানি রাজনীতির মূল রহস্য। স্বাধীনতার পর থেকেই জামায়াত বুঝেছিল সরাসরি রাজনীতিতে তাদের গ্রহণযোগ্যতা সীমিত, কারণ 1971 সালে তারা শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতাই করেনি, পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে গণহত্যায়, ধর্ষণে, বুদ্ধিজীবী হত্যায় সক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের শীর্ষ নেতারা যুদ্ধাপরাধী হিসাবে দণ্ডিত হয়েছেন, ফাঁসির দড়িতে ঝুলেছেন। এই কলঙ্কের বোঝা বুকে নিয়ে সরাসরি রাজনীতিতে বড় হওয়া খুব কঠিন, যদি 2024-এর মতো ঘটনা না ঘটে এবং তারা এবার প্রায় ক্ষমতায় চলে গিয়েছিল। তাই তারা বেছে নেয় ছদ্মবেশের রাজনীতি, সব সাব কন্ট্রাক্টের রাজনীতি, প্রক্সির রাজনীতি। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের সেই বক্তব্য মনে আছে আপনাদের? ইউনূসের জামানায় এনসিপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। তিনি বলেছিলেন, জামায়াত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে, তোমরা নতুন ছাত্রদের দল। কিন্তু পারোয়ার সাহেবের সেই কথার গভীরে যে রহস্য লুকিয়েছিল সেটা আবার তাহের স্পষ্ট করে দিয়েছিলেন। তাহের বলেছিলেন যে জামায়াত ইসলামী এবং এনসিপির সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের। এনসিপি এবং জামায়াতের মধ্যে পারিবারিক সম্পর্কের কথা এই পারোয়ার এবং তাহের ইঙ্গিতে না স্পষ্ট বলে দিয়েছিলেন যে পিতা পুত্রের সম্পর্ক। আর সেই কথাটা এখন নিজামী পুত্র নাদিমুর রহমানের মাধ্যমে প্রমাণিত হয়ে যাচ্ছে। মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, 2016 সালে ফাঁসিতে ঝোলা ব্যক্তি। তার রক্তে যে ধর্মের ব্যবসা ছিল সেই ব্যবসার উত্তরাধিকারী এখন দুটি দলে বিভক্ত। বড় ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার সাথিয়ায় জামায়াতের দাড়িপাল্লার প্রতীক নিয়ে বিরাট ভোটে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ পিতার প্রতীকে রাজনীতি করছেন। আর ছোট ছেলে ডক্টর নাদিমুর রহমান, যিনি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, তিনি এখন এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন। মানে পুত্রের প্রতীকে রাজনীতি করতে যাচ্ছেন এই পরিবার। পিতার প্রতীকে করেছেন বড় ছেলে, ছোট ছেলে করতে যাচ্ছেন পুত্র এনসিপির প্রতীকে শাপলাকলি। এটা কি স্বাভাবিক, নাকি এটা গোলাম পারোয়ারের সেই বক্তব্যের প্রমাণ, তাহেরের সেই বক্তব্যের প্রমাণ যে জামায়াত এবং এনসিপি পিতা এবং পুত্রের মতো? গোলাম পারোয়ার সেদিন আরো বলেছিলেন, জামায়াত ঘুষ দুর্নীতিমুক্ত বরকতের বাংলাদেশ চায়, কিন্তু তিনি বলেননি যে জামায়াত একাধিক রাজনৈতিক দোকান খুলে দেশকে বিভ্রান্ত করতে চায়। সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে জামায়াত বাংলাদেশকে নষ্ট করতে চায়। পিতা পুত্রের সম্পর্কের কথা বলেছিলেন তিনি, কিন্তু বলেননি যে সেই সম্পর্কের উদাহরণ হবে নিজামী পরিবার নিজেই। বাবা ছিলেন জামায়াতের আমির, ছেলে হচ্ছেন এনসিপির সদস্য, অর্থাৎ পরিবারের দুটি প্রজন্ম দুটি রাজনৈতিক আউটলেটে বা দোকানে। এটা কি নিছক কাকতালীয় নাকি সুপরিকল্পিত কৌশল? বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের বহু দোকানি কৌশল নতুন নয়। স্বাধীনতার পর থেকে তারা বুঝেছে যে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে বড় জায়গা করা কঠিন, তাই তারা ছায়া রাজনীতি শুরু করে, কখনো বিএনপির ছায়ায়, কখনো স্বতন্ত্রভাবে, আর এখন এনসিপির মাধ্যমে। নিজামী পুত্র নাদিমুর রহমানকে যখন এনসিপিতে যেতে দেখা যায় তখন স্পষ্ট বোঝা যায় যে এনসিপি কোনো সাধারণ তরুণদের দল নয়, এটা জামায়াতের একটি নতুন ছদ্মবেশ,
নতুন দোকান। যুদ্ধাপরাধীর রক্তের উত্তরাধিকারী যখন কোনো দলে যায়, সেই দলের চরিত্র কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। নাদিমুর রহমান নিজেকে প্রগতিশীল সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করলেও মনে রাখতে হবে তার রক্তে বইছে নিজামীর গুনাহগার রক্ত, ৭১-এর গুনাহ। তিনি যখন বলেন এনসিপি তরুণদের শক্তি, তখন প্রশ্ন উঠতে বাধ্য, এই শক্তির উৎস কোথায়? এই শক্তি নিয়ন্ত্রণ কার হাতে? গোলাম পারোয়ার সেদিন যে পিতা পুত্রের উপমা দিয়েছিলেন, তাহের যে উপমা দিয়েছিলেন, সেটা এখন কি সত্যি নয়? জামায়াত পিতা, এনসিপি পুত্র, এই সম্পর্ক এখন আর সন্দেহের অবকাশ নেই কারো। জামায়াতের সেক্রেটারি জেনারেল সেদিন বিএনপিরও সমালোচনা করেছিলেন, বলেছিলেন বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি বলেননি যে জামায়াতের কণ্ঠে এনসিপি আর শাপলাকলির সুর, এবং দাড়িপাল্লা আর শাপলাকলি আসলে একই জিনিস। একদিকে নিজামীর বড় ছেলে, অন্যদিকে ছোট ছেলে। জামায়াতের আসল চরিত্র হচ্ছে এটা। তারা চায় না একটি দোকানে তাদের ব্যবসা সীমাবদ্ধ থাকুক, তাই একাধিক আউটলেট খুলেছে। এবি পার্টি, তারপরে কি যেন আপ, নানা কিছু। মূল দোকান জামায়াত, পাশের দোকান এনসিপি এবং অন্যান্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন এনসিপি জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের কথা বলেছিল, তখন অনেকে সন্দেহ করেছিলেন, কিন্তু এখন সেই সন্দেহ দূর হয়ে গেছে। সব স্পষ্ট, দুধ কি দুধ, পানি কি পানি, সব বোঝা যাচ্ছে। কারণ নিজামী পুত্রের যোগদান প্রমাণ করছে যে এনসিপি আসলে জামায়াতের পুত্র সন্তান। গোলাম পারোয়ার সেদিন যে উপদেশ দিয়েছিলেন, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না, সেটা তো এখন নিজামী পরিবারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তারা পাল্লা দিচ্ছে না, বরং একই বৃন্তে দুটি ফুল, জামায়াত এবং এনসিপি। এনসিপির তরুণ নেতারা যখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলছিলেন, তখন অনেকে আশাবাদী হয়েছিলেন, কিন্তু যখন দেখা গেল শিবিরের সাবেক নেতারা এনসিপির শীর্ষ পদে আসীন, যখন দেখা গেল নিজামী পুত্র এনসিপিতে যোগ দিচ্ছেন, তখন বুঝতে বাকি থাকার কথা না যে এই নতুন বাংলাদেশ আসলে পুরনো রাজাকারদের নতুন খেলা। গোলাম পারোয়ার সেদিন বলেছিলেন জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ, কিন্তু তিনি বলেননি যে সেই ক্ষমতার জন্য তারা এনসিপিকেও ব্যবহার করেছে এবং তারা এনসিপি সৃষ্টি করেছে ২০২৪ সালে। গোলাম পারোয়ার সেদিন ছাত্র যুব সমাবেশে আরো বলেছিলেন জামায়াতের হাতে ক্ষমতা গেলে তারা শাসক হবে না, সেবক হবে। কিন্তু ইতিহাস তো বলে ভিন্ন কথা। ২০০১ থেকে ২০০৬ সালে জামায়াত যখন সরকারের অংশ ছিল, তখন তারা সেবক ছিল নাকি দুর্নীতি, সন্ত্রাস, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ এগুলো নিয়ে ব্যস্ত ছিল? নিজামী তখন শিল্পমন্ত্রী ছিলেন, তারই ছেলে এখন এনসিপিতে, আর সেই শাসকের উত্তরাধিকার এখন নতুন দলে। সেবক হওয়ার কথা বলা হলেও ইতিহাস বলে জামায়াত শাসকই হয়েছে, সেবক নয়, হবে না কোনোদিনও। নিজামী পুত্রের এনসিপিতে যোগদানের মাধ্যমে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট, তা হলো এনসিপি কখনোই স্বতন্ত্র কোনো দল ছিল না। এটা জামায়াতের একটি প্রকল্প এবং সেই প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে। গোলাম পারোয়ারের সেই বক্তব্য, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না, এখন নতুন অর্থ পেয়েছে। কারণ নিজামী পুত্র প্রমাণ করছেন যে বাপের সঙ্গে পাল্লা দেওয়ার দরকার নেই। বাপের সঙ্গে মিলে একসঙ্গে দুটি দোকান চালানো যায়। এক দোকানে দাড়িপাল্লা, আরেক দোকানে শাপলাকলি, মালিক একই পরিবার, জামায়াত ইসলামী। ভালো থাকবেন সবাই।